রহিমবার কতটুক ধান আছে মাঠে? 1.5 বিঘে। বড় মাপের 1.5 বিঘে, মানে 46% 1.5 বিঘে। যাক, ধান কিরাম হয়েছে? ধান ভালোই আছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবার কাছে রিকোয়েস্ট করো পুরো ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। আজকে আসতে হচ্ছে আমার ধান ক্ষেতের কি অবস্থা সেটা দেখতে। তার মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠের ধানগুলো কিন্তু সোনালী বর্ণের হয়ে চলেছে, আর কিছুদিন পরে হয়তো কাটা শুরু হবে। এই অবস্থায় বর্তমানে মাঠের এখন যে অবস্থা তাতে ধানগুলো খুব সুন্দর। মানে আল্লাহ তাআলা যদি আর কিছুটা দিন যদি আবহাওয়াটা ঠিক রেখে দেয় তাহলে হয়তো কৃষক খুব ভালো মতো ধানটা ঘরে তুলতে পারবে। তাহলে সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন মাঠের ধানের কি অবস্থা। দর্শক, এই যে আমরা একজন কৃষককে পেয়ে গেছি, তার মুখ থেকে শুনবো যে মাঠের ধানের অবস্থা এবার কি অবস্থা। দেখেন সে মাতাল মাথায় দিয়ে। ধান খুব ভালো। আবার ভাই রহিম ভাই, হ্যাঁ, কেমন আছেন? খুব ভালো আছে। এই মাঠের কি অবস্থা এবার? খুব ভালো ধান আছে এবার। ধান আল্লাহ তো খুব ভালো ধান দিয়েছে, তাই না? তা যদি ঝড় বৃষ্টি যদি একটু আল্লাহ যদি আর 20টা দিন ধৈর্য ধরিয়ে দিয়ে যায় তাহলে তো কৃষক খুব ভালোভাবে ধান ঘরে তুলতে পারবে। ভালোভাবে তুলতে পারবে। আর মাঠে ধানের তো এবার কোনো রোগ বালাই নেই, না, না। খুব ভালো ফলন পাবে সবাই এরকম আশা করছেন। আচ্ছা রহিমবার কতটুক ধান আছে মাঠে? 1.5 বিঘে। বড় মাপের 1.5 বিঘে, মাপের। মানে 46% 1.5 বিঘে। যাক, ধান কিরাম হয়েছে? ধান ভালোই আছে। আচ্ছা, ঠিক আছে। আমি আফজল কাকু এবং সাথে আরিফ আছে, আমাদের ধানের ভুঁই দর্শনে যাচ্ছি। শুধু আমাদের নাই, এখানে হচ্ছে আফজল কাকুর ধান আছে, প্রায় 1.5 বিঘা ধান আছে এই মাঠে। ধান খুব ভালো হয়েছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এই যে ধানের যে ছড়াগুলো দেখেন কত সুন্দর ধান হয়েছে। অন্য অন্য বারের তুলনায় এবারে কিন্তু ধানগুলো অনেক সুন্দর। তাই সবাই মিলে কিন্তু ধানের অবস্থাটা কেমন দেখতে যাচ্ছি, কারণ আর কয়েকদিন পরে হয়তো ধান কাটা পড়ে যাবে। অনেকের 5 দিন, অনেকের 10 দিন পরে ধান কাটা পড়বে, সেটাই দেখতে যাচ্ছি। সবাই সাথে থাকুন আর পুরা ভিডিওটা দেখতে থাকুন। যে আমাদের ঝিনাইদহ হরিণাকুণ্ডু দৌলতপুর ইউনিয়নের রিশখালীর পচাকুড়ির মাঠ, এইটা ধানের কি অবস্থা সবাই দেখতে পারবেন। তাহলে সবাই আমাদের সাথে থাকুন। এই যে সবাই আগে আগে চলে যাচ্ছে, আলির পথে একটু হাঁটা কষ্ট হচ্ছে, কিন্তু আলটা চিকুন তো এবং জায়গায় জায়গায় একটু কাদা আছে। মাঠের ভিতরে এখন আমরা অবস্থান করছি। এই যে দেখেন সবাই, এই যে মাঠের ভিতরে আমরা, ওই যে মেন রাস্তা, ওই যে কদম গাছ দেখা যাচ্ছে, ওখান থেকে অনেকটা দূরে আছি, সবাই দেখতে পাচ্ছেন। আর মাঠের ধানগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, সেটা যেমন এই যে দেখেন, এই যে একটু অসম্ভব সুন্দর ধান মাঠে এবার। কারণ আবহাওয়াটা খুব ভালো, আল্লাহ তাআলা খুব ভালো আবহাওয়া রেখেছেন, মানে ধানের জন্য বা ফসলের জন্য। এইভাবে আর মোটামুটি 20 থেকে 30 দিন থাকলে ইনশাল্লাহ সবাই সুন্দরভাবে ধানগুলো ঘরে তুলে ফেলতে পারবে। এই যে সবাই দেখতে পাচ্ছেন, এই যে আমার ধান খেতে, এটা দেখেন আলহামদুলিল্লাহ খুব ভালো ধান হয়েছে। এই যে ধানের ছড়াগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখেন। এই যে আশা করি অন্য অন্য বছরের তুলনায় ধানটা একটু ভালো হবে সেই আশাই করছি। কিন্তু ধানের ভিতরে একটা রোগ দেখতে পাচ্ছি হঠাৎ এসে, এই যে দেখেন, এইটাকে অনেকে বলে যে লক্ষ্মীর গুয়া। এটা কিন্তু এক ধরনের ভাই কাকুকে পেলাম মাঠের ভিতরে, আমার সাথে এসে আসছিল। সে কি বলে ধান সম্পর্কে? কাকু ভালো আছো? আলহামদুলিল্লাহ, খুব আল্লাহ খুব ভালো রেখেছে। এই মাঠের ধানের কি অবস্থা কাকু? ধানের খুব অবস্থা, আল্লাহ খুব সুন্দর ধান দিয়েছে। শুধু আমারই নয়, প্রত্যেক মানুষেরই যে আল্লাহ ধান দিয়েছে, কোনো রোগ ব্যাধি নেই, কোনো কারেন্ট পোকা নেই। আল্লাহর রহমতে ধান দিয়েছে। ধান এবারটা সলিড, দানা সিটের হার খুবই কম। আর ধান পেকে গিয়েছে, কিন্তু আমাদের এই ডিপটিওয়ালা যে ডিপটিটা চালায়, তো আসলে কি বলবো, ও ডিপটি চালাতে পারে না। এই মাঝে একটু যদি ভুঁইটা শুকিয়ে দিত, এখন মানুষ বিশালি করতে পারতো, কিন্তু অনেক ধান পেকে গিয়েছে। তারপরেও ওই লাগে এখন যে কদ্দূর কি হবে, উপর আল্লাহ যদি একটু পানি দেয় তো ধানটা বিশালি। তোমার এই ধানের যে অবস্থা তাতে তো মনে হচ্ছে যে আজকে কাটলেও কাটা যায় এই ধান। আমি নেট দিছি রবিবার, সোম মঙ্গল বুধবার পর্যন্ত কাটার, মানে শুক্রবারের আগে তুমি কেটে ফেলবা? বুধবার পর্যন্ত কাটার নেট। তাহলে তো আমাদের এই মাঠের প্রথম ধান কাটা তোমার হবে আশা করি পোস্ট বুধবার পর্যন্ত। আচ্ছা, তা তুমি এই ধানের যে অবস্থা এখন দেখছো, এটা নিয়ে কি তুমি খুশি? হ্যাঁ, আল্লাহ আমার খুশি, মানে সে যথেষ্ট পরিমাণ ধান দিয়েছে। দর্শক সবাই বুঝতে পারলেন, আফজল কাকু কিন্তু ধানের অবস্থায় খুশি। কয়েকটা দিন ধরে ধরেই কিন্তু মানুষ 15 দিন যদি আল্লাহ ধৈর্য দেয়, 15। আচ্ছা, ঠিক